আমাদের মেয়েদের সকালবেলা ঘুম থেকে আর কি যখনই উঠবে মানে চোখটা যখনই খুলবে তখন থেকেই শুরু হয়ে যায় কাজ আর কাজ চলতে থাকবে সেই সারাটা দিন। তো এটা অবশ্য সব বাড়ির বউদেরই হয়, শুধু আমার না। আর আমি এমনিতেও খুব সকালে উঠি না। মানে সকালবেলা আমি উঠতে পারি না। উঠতে ওই ৭ঃ০০-৮ঃ০০ হয়েই যায়। আর মানে শীতকালে তো এইরকমই হয়। আর গরমকালে অবশ্য একটু তাড়াতাড়ি উঠে পড়ার চেষ্টা করি। মানে ৬টা-৭টার মধ্যে উঠে পড়ি। তো আজকেও তাই একটু সকালই ঘুম ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠে আমার কিন্তু মানে ঘর উঠোন ঝাড় দেওয়া এইসব হয়ে গেছে। তারপরে ভাবলাম সকাল একটু গাছগুলোতে জল দিয়ে দিই। এই গাছগুলো আমি লাগিয়েছিলাম বেশ অনেকদিন আগে, প্রায় ২ মাস আগে, পুজোর আগেই লাগিয়েছিলাম। তো এগুলো আর কি সবসময় আমি পরিচর্যা করি, জল-টল দেই। সেগুলো আর সবসময় শেয়ার করা হয় না। তো জল-টল দিয়ে নিলাম আর একটু উঠোনটাও ভিজিয়ে নিলাম। তার কারণ এই যে আমার এই মাটির উনুনটা, এই জায়গাটা প্রচণ্ড মানে খারাপ অবস্থা। খারাপ অবস্থা বলতে এমনি কিছু না, এই জায়গাটা প্রচণ্ড রোদ পায়। যার জন্য আমি কিন্তু মাঝেই গোবর মাটি দিয়ে লেপে মুছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। কিন্তু ওই যে সারাটা দিন এতটা রোদ পায় আর কি, তবু আর কি মাটিগুলো ফেটে যায়। তো দেখতে তো খারাপ লাগে। তো কী আর করব? ওই জন্য এখানে আর কি কালকেই আর কি গোবর মাটি গুলিয়ে রেখেছি। কালকেই করব ভেবেছিলাম, কিন্তু কালকে আর আমার সময় হয়নি বলে আজকে সকাল শুরু করে দিলাম এই জায়গাটা লেপতে। আর আমি তো সকাল উঠে পড়েইছি। তো আমার বর কিন্তু তার চেয়েও সকালে উঠে গেছে। তো আমি ঘুম থেকে ওঠার আগেই কিন্তু ওর মানে মানে কি আর বলবো, ব্রাশ-ঠাশ করা হয়ে গেছে, চা-টা করে নিজে খেয়েও নিয়েছে। আর তারপরে আমি উঠলাম। তো ছেলে মানুষ, ওরা তো আর ওই বাসি ঘর উঠোন ওইভাবে ঝাড় দিতে পারে না। তো ওইভাবেই চা-টা করে খেয়েছে। তো আমি উঠে আবার আমার এখনও চা-টা খাওয়া হয়নি। আমি ভাবলাম যে এই কাজগুলো করি, তারপরে এই যে চা খাবো। তো দেখো একবারে এই লেপে মুছে, কারণ বাসি জামাকাপড় চেঞ্জ করতে হবে, আগে এই দিককার কাজগুলো করে নিই। তো তারপরে এই দেখো আমার বাসি জামাকাপড় চেঞ্জ করা হয়ে গেছে, ওইদিকে বাইরের কাজও হয়ে গেছে, আর চা খাওয়াও হয়ে গেছে। তারপরে আসলাম এই যে বিছানাটা তুলতে, কারণ বিছানাটা তোলা হয়নি। তো ওই জন্য বিছানাটা তুলে নিলাম। আর এইদিকে জানালাটাও খুলে দিলাম, একটু রোদও আসবে। তো আজকে আর কি এগুলো রোদে-টোদে দেবো না। মাঝে রোদে দেই, কিন্তু আজকে আর দেবো না। আজকে এইভাবেই ভাঁজ-ঠাজ করে রেখে দেবো। আর কি আর বলবো, শরীরটা একদমই ভালো না। তো ওই জন্য কালকেও মানে অনেকটা জামাকাপড় ছিল, সেগুলো আর কি তুলে এনে এই সোফায় কিছুটা রেখেছি আর কিছুটা ওই বড় ছেলের ঘরে রেখে দিয়েছি। সেগুলো কিন্তু এখনও ভাঁজ করা হয়নি। ওই যে বললাম শরীরটা খুব একটা ভালো না। ২ দিন থেকে খুব একটা কাজকর্ম সেইভাবে কিছু করছি না। শুধু শুয়ে বসে এইভাবেই মানে সময় কাটাচ্ছি। আর ওই কোনোভাবে ভিডিও যা হোক করে দিচ্ছি। দেব না ভাবি, তারপরে ওই ৯টা-১০টার সময় কোনোরকম করে দিয়ে দিই। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি, খুব একটা ভালো নেই, শরীরটা খুবই খারাপ। তো লাস্ট ২-৩ দিন থেকে পেটটা ভীষণই ব্যথা। কেন হঠাৎ করে এত পেটটা ব্যথা জানি না। তো ওষুধপত্র খাইনি এখনও, ডাক্তারও দেখাইনি। আর মানে রোজ দিনই ভাবি যে হয়তো কমে যাবে, কালকে সকালে হয়তো কমে যাবে। তো কিছুতেই আর কমছে না। তো দেখি ডাক্তার দেখাতে হবে। আর আমার বরকে বললে তো বলে যে আমি কানে শুনি না। মানে এইসব অসুখ-বিসুখের কথা বললে বলে যে আমি কানে শুনি না। তার কারণ একটাই, আমি পান খাই। আসলেও আমি প্রচণ্ড পান খাই। পান খাওয়ার জন্য বাড়ির সবার কাছেই বকা খাই। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সবার কাছেই বকা খাই। তো দেখি ভাবছি পান খাওয়াটা ছেড়ে দেব। আসলেও খারাপ লাগে, কারণ প্রত্যেক বছর একটা না একটা আমার বড়সড় কিছু লেগেই থাকে, যার জন্য সবারই কষ্ট। নিজের তো কষ্টই, তার মধ্যে মানে আমার আশেপাশে প্রিয়জন, বাড়ির লোক সবারই কষ্ট। তো ওই জন্য ভাবছি পান খাওয়াটা ছেড়েই দেব। যদিও আমার মুখে এখনও পান আছে, পান খাওয়া ছাড়তে পারবো কি না জানি না, দেখা যাক। তো সকালের কাজকর্ম শেষ করে এই যে এখন একটু বসলাম, বসে ভাবছি পেট ব্যথাটা আছে না কমে গেছে, কম না বেশি, এইসবই চিন্তা করছি।
তো বসে বসে চিন্তা করলে তো আর হবে না, কাজগুলো তো আমাকেই করতে হবে। তো ওই জন্য বাইরে চলে আসলাম। আর এই দেখো উঠোনটা লেপার পরে খুবই সুন্দর লাগছে দেখতে। তো তারপরে চলে আসলাম বাড়ির পেছন দিকে। আর এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি, ওই ৮টা-ঠাট্টা বাজে। তো অনেকটা রোদ উঠে গেছে বলে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু এখন বাজে হচ্ছে ৮টা। তো তারপরে একটা লাঠি নিয়ে সোজা চলে আসলাম ছাদে, কারণ আমার ড্রাগন গাছটাতে ওই পাতা বেরিয়েছে নতুন করে। তো ওই জন্য আর কি একটা লাঠি নিয়ে আসলাম। তো মানে ওই ইউটিউবে অনেক ভিডিওতে দেখি এরকম ড্রাগন গাছে আর কি লাঠি বেঁধে দিতে হয়, তারপরে সেই লাঠি বেয়ে বেয়ে ওরা গাছগুলো ওপরে ওঠে, তারপরে এই মানে অনেক ড্রাগন আর কি ফল হয় সেখানে। তো এগুলোই আর কি দেখি, ওই জন্য ওইভাবেই আর কি একটা লাঠি নিয়ে আসলাম। দেখি কবে ওইভাবে ঝোপা ঝোপা করে আর কি ড্রাগন ফল হয় আমার গাছে। তো এসেছিলাম ছাদে, ছাদে এসে একটু ঘোরাঘুরি করলাম, কারণ ঠান্ডা লাগছে, সকালবেলা কাজকর্ম করে ঠান্ডা লাগছে। তো ওই জন্য রোদে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে এখন যাবো রান্না করতে। তো এখন মোটামুটি ৯টার মতো বাজে। আর ছেলের আবার পরীক্ষা আছে, ছোটো ছেলের, ওই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। তো দেখি এখন ঘরে যাব, ঘরে গিয়ে রান্নাবান্না করব। আর এই যে বললাম আমার ড্রাগন গাছে পাতা বেরিয়েছে, এই দেখো এই যে এদিক দিয়ে একটা বেরোচ্ছে। তো আমি টোটাল 6টা গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে একটা মরে গেছে আর 5টা আছে। তো দেখা যাক কতটা কি হয়। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে, কারণ মানে কয়েকদিন থেকে পেটটা ব্যথা ব্যথা বলছি, ওই জন্য রাতে আর সেইভাবে রুটি ঠুটি করা হচ্ছে না, ওই রাতে ভাতই রান্না করছি, সেদ্ধ ভাত। তো আমার বর তো ভাত খেতেই চায় না অত বারবার। তো ওই জন্য আজকে ভাবলাম যে না, সকালবেলা একটু রুটি করি, রুটি আর সবজি করে দেই, খেয়ে নিক, তারপরে আমি আস্তে ধীরে রান্নাবান্না করব। তো ওই জন্য একটু আটা মেখে নিলাম। তো আর এইদিকে বাজার কিন্তু নিয়ে চলে এসেছে, বাজারটাও এবার গোছাতে হবে। তো আটাটা মেখে নিলাম। এবার তো এই যে মাছ নিয়ে এসেছে, তো আমি অঞ্জনাকে বললাম মাছটা একটু ঢালতে। তো ও ঢালছে, আমি একটু টুক করে ভিডিও করে নিলাম। তো এই মাছগুলোও মানে এখন মানে ধুয়ে পরিষ্কার করতে হবে, এটা অবশ্য অঞ্জনাই করবে, এটা আমি করব না। তো তারপরে দেখো আটা তো মাখা হয়ে গেছে, আর মানে রুটির সঙ্গে করব হচ্ছে বাঁধাকপি। তো একটু বাঁধাকপি করব, এটা রুটি দিয়ে খেয়ে নেবে, তারপরে আমি দেখি কি কি রান্নাবান্না করি। আর এই দেখো ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো, এই মহারাজ ডাকতে ডাকতে এখন ঘুম থেকে উঠলো। কালকে রাতে আর কি অনেকটাই রাত করে ঘুমিয়েছে। আর এইদিকে মানে ডাল ঠাল মুড়ি এইসব অনেক কিছুই নিয়ে এসেছে, সেগুলোও আর কি কৌটোর মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, নাহলে ওই কাজ করার সময় ওই কৌটোতে না থাকলে ওই মানে ইউজ করা খুবই মুশকিল হয়ে যায়। তো ওই জন্য আমি চেষ্টা করি যখন যেটা আনি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তো এই দেখো এনেছে মুসুর ডাল, মুগ ডাল, মুড়ি, তারপরে ছাতু, আরও কী কী সব এনেছে। তো সেগুলো আর সবজি তো এনেছে, সবজিগুলো আর এখানে রাখিনি, সবজিগুলো গোছানো হয়ে গেছে, সেটা আর তোমাদেরকে দেখাইনি। তো এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমি রুটিটা করে নেব। আর এই দেখো রুটি আমার হয়ে গেছে, আর এদিকে আমার বরমশাই খাচ্ছে, আর আমার পেটটা এখন আবার ব্যথা করছে। তো কী আর করব, ওই চুপচাপ বসে আছি। তো আমি তো রুটি খাবো না, তো আমি খাবো হচ্ছে এই যে একটু জল দিয়ে মুড়ি খাবো, একটু জল মুড়ি খাবো, খেয়ে দিয়ে তারপরে দেখি। আর ছেলেকে কিন্তু আমি 2টো রুটি ওই এগরোলের মতো করে করে দিয়েছিলাম, আর ওরা তো ওই বাঁধাকপি দিয়েই রুটি খেয়ে নিয়েছে। তো তারপর খাওয়া দাওয়ার পর আর কি চলে আসলাম, শাশুড়ি মায়ের বিছানা চাদরটা সকালবেলা কেচে দেওয়া হয়েছে। তো এখানে আর নতুন কোনো চাদর পাতা হয়নি, নতুন না মানে পুরনো চাদরই, যেগুলো আর কি কাঁচা থাকে। তো সেখান থেকেই একটা বের করে নিলাম, নিয়ে এবার এই চাদরটাও পেতে ফেলবো। পেতে দিয়ে আর বালিশ ঠালিশ যা ছিল সবই মোটামুটি রোদে দেওয়া হয়েছে, কম্বল টম্বল। উনি যেহেতু বয়স্ক মানুষ, ওনার ঠান্ডাটা একটু বেশি, যার জন্য ওনার ঘরের কম্বলগুলো রোজ দিনই রোদে দেওয়া হয়। আর এখন যখন মানে রোদ বেশ ভালোই উঠছে, আর দূরে তো যেতে হয় না, ওই ঘর থেকে বেরিয়ে উঠোনেই অনেক রোদ, তো ওখানেই দেওয়া হয়েছে, পরে নিয়ে আসবো গুছিয়ে গেছিয়ে। আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, একপাশে ভাত আর একপাশে ডাল বসিয়ে দিয়েছি, কারণ আমার যা পেটের অবস্থা, আমার তো ওই মাছ টাছ খেতে একদমই ভালো লাগছে না। তবুও নিয়ে এসেছে, বরকে একটু রান্না করে দেবো, ছেলেও খাবে না আমিও খাবো না। তো এই দেখো করবো হচ্ছে মুড়ি ঘন্ট। তো মাছ নিয়ে এসে বলেছিল যে মাছের মাথা দিয়ে আর কি মুগ ডাল খাবে। তো আমার পেটটা তো বেশি ভালো না, আমি মুগ ডাল রান্না করলে তো আমাকেও খেতে হবে। তো ওই জন্য আমি আর মুগ ডাল করলাম না, ভাবলাম একটু মুড়ি ঘন্টই করে দিই। তো আর একটু করেছি ডাল, এই ডালটা দিয়ে আমি খেয়ে নেব, আমি আর ছেলে দুজনে ডাল দিয়েই খাবো। তো এই দেখো ডালটা আমি এবার সোমবার দিয়ে দেব, দিয়ে আর মুড়ি ঘন্টর তো সব কিছু রেডি করাই আছে, সেটা রান্না করতে আর খুব একটা বেশি সময় লাগবে না।
রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ আমি সব কিছু রেডি করে তারপরেই রান্না করতে আর কি রান্না করা শুরু করি। আর এইদিকে দেখো আলুটাও ভেজে নিচ্ছি, তারপরে চালটাও ভেজে নেব, মাছের মাথাটাও ভেজে নেব, তাহলেই হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। আর মশলা বলতে আমি কিন্তু ওই গুঁড়ো মশলা খাই না, আমি বাটা মশলাই খাই। আর রোজ দিন কিন্তু বাটিও না, আমি হচ্ছে ওই একদিন বাটি 4-5 দিন আমার চলে যায়, ফ্রিজে ছোট ছোট টিফিন বক্সের মধ্যে রেখে দিই, আমার চলে যায় কয়েকদিন। তো এই দেখো আর আমার মুড়িঘণ্টটা হয়ে গেছে, এই দেখো বেশ তেল ঝাল দিয়ে একদম কী আর বলবো, বর যেভাবে ভালোবাসে সেভাবেই করেছি। তো রান্নাবান্না আমার কমপ্লিট। আর এখানে ওই তো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য যে করেছিলাম বাঁধাকপির তরকারি, সেটা একটু বেঁচে আছে। তো এই ছিল আজকের আমার সিম্পল রান্নাবান্না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।